wnid.bd-তে ঢোকার পরে এরকম একটা অপশন আসবে এনআইডি থেকে অফিস থেকে। ওই অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনি রেজিস্ট্রেশন ফর্মে পূরণ করবেন, ক্লিক করতে হবে। নিচে লেখা থাকবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, ওখানে ক্লিক করলে আপনার অপশন আসবে। অপশনের মধ্যে আপনার যে এনআইডি কার্ড ঠিক করবেন ওই এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ, জন্ম সাল এগুলো দিতে হবে। দেওয়ার পরে এরকম প্রোফাইল চলে আসবে। প্রোফাইলে ক্লিক করার পরে এডিট অপশন আছে। সো এডিট করতে মানে আপনি যেহেতু ঠিক করবেন আইডি কার্ড, সেহেতু এডিট অপশনে যখন ক্লিক করবেন তখন ফিস চার্জ কত টাকা আপনার থেকে চার্জ দিবে ওরকম একটা অপশন আসবে। বহালে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে অপশনে, কারণ আপনি এর আগে ফিস চার্জ যে আছে তা পূরণ করতে হবে। এনআইডি অফিস থেকে একটা ফিস আসছে, ওই ফিসটা আপনি পূরণ করলে তো অপশনে নিয়ে যাবে। অপশনে নেওয়ার পরে যেমন আমি এখানে এর বাবার নামের আগে মোহাম্মদ লিখতে চাই, যেমন লেখা আছে ইউসুফ আলী। ইউসুফ আলীর আগে লাগাতে হবে মোহাম্মদ, যেহেতু মোহাম্মদ নাই, তার সার্টিফিকেট এবং সব কিছুতে মোহাম্মদ আছে, সেহেতু আমরা এখানে মোহাম্মদ লাগাবো। ইউসুফ আলীর আগে মোহাম্মদ লাগিয়ে এরপরে ওর আবার আপনার জন্ম তারিখে ভুল আছে, যেমন ওর জন্ম তারিখ হচ্ছে 2001 দেওয়া আছে, জন্ম সাল হচ্ছে 2001 দেওয়া আছে 1998। সো আমরা ওই জিনিসটা ঠিক করব। এর আগে বলে নিই ফিস চার্জ যে বিষয়টা, ওটা আপনি রকেট ডাস বাংলা বিভিন্ন অপশন আছে, ওখানে ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দাঁড় করিয়ে তারপর দেখতে পারেন যে কী অপশন আছে, কি করতে হবে, কত টাকা চার্জ ফ্রি আছে, আপনাকে ওইখানে অপশন দেখিয়ে দিবে। আপনি চাইলে রকেটে টাকাটা পেমেন্ট করতে পারবেন, যেহেতু আমি রকেটে টাকাটা পেমেন্ট করছি। করার পর হ্যাঁ জন্ম তারিখ আসলাম, দেওয়া আছে 9/1/1998। আমরা এখানে উপরে টিক মার্কে ক্লিক করে তারপর আমি পরিবর্তন করতে পারবো, যেহেতু টিক মার্কে যদি ক্লিক না করি তাহলে আমার লেখার কোনো অপশন আসবে না। জন্ম তারিখের ওখানে আমি যখন টিক মার্ক দিচ্ছি তখনই আমার লেখার অপশন আসছে। হ্যাঁ আমি দুইটা জিনিস ঠিক করছি, আমার এই দুইটা জিনিস ভুল ছিল। ঠিক করার পরে এবার আমাদের কি করতে হবে, পরবর্তী একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে যখন আমরা ক্লিক করব তখন চলে আসছে যে আগে কি ছিল, এখন আমরা কি করছি। আগে 1998 ছিল, নাম ছিল মোহাম্মদ ইউসুফ আলী, এখন আমরা করছি মোহাম্মদ ইউসুফ আলী। দ্বিতীয় স্টেপে চলে আসার পরে টাকা চেয়েছে, ট্রানজ্যাকশন যেটা ওইটা পূরণ হয়েছে, কারণ আমার টাকাটা পেমেন্ট ছিল। টাকাটা যদি পেমেন্ট না করতাম তাহলে আমার ট্রানজ্যাকশন ফাইলটা পূরণ হতো না। হ্যাঁ ট্রানজ্যাকশন ফাইল পূরণ করার পরে আমার চতুর্থ ধাপে ওই ডকুমেন্টগুলো দিতে হবে, যে ডকুমেন্টগুলো আমি ঠিক করতেছি। যেমন আমি এখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আপনি যা দিতে চান, মেডিকেল সার্টিফিকেট। সো আমি এখানে দিব হচ্ছে আমার একটা জেডএসসি মানে 8% সার্টিফিকেট আছে, সো ওইটা এখানে সাবমিট করব। আপলোডে ক্লিক করে সাবমিট করতে হবে। এর আগে বলে নিই, আপলোডে ক্লিক করে সাবমিট করতে পারবেন তখনই যখন ওই ফাইলটা আপনার পিডিএফ ফাইল বা পিএনজি ফাইল হতে হবে, তাও আবার 1 মেগাবাইট মানে 1 এমবির হতে হবে। 1 এমবি থেকে বেশি হলে ওই ফাইলটা আপনি আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখানে বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন কার্ড এবং একটা অ্যাডমিট কার্ড আমি শো করব। অ্যাডমিট কার্ড বলতে একটা সার্টিফিকেট আমি শো করবো, জেডএসসি সার্টিফিকেট। সো সেখানে জেডএসসি সার্টিফিকেটের কোনো অপশন নাই, সেহেতু আমি আদার্সের মধ্যে ক্লিক করে আমার জেডএসসি সার্টিফিকেটটা শো করলাম। এরপরে আমি একটা বার্থ সার্টিফিকেট ক্লিক করব, বার্থ সার্টিফিকেট ক্লিক করলাম। বার্থ সার্টিফিকেটে ক্লিক করে আমি আমার নিবন্ধনের সার্টিফিকেটটা শো করলাম। শো করার পরে আমি চাইলে আরেকটাও দিতে পারি, যেমন আমার এখানে একটা অ্যাডমিট কার্ড আছে। সো অ্যাডমিট কার্ড উপর অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করে যখনই আপলোডে গেলাম, গিয়ে অ্যাডমিট কার্ড 3 নম্বর অপশনে ক্লিক করলাম, দেখা আছে 1.29 এমবি, সেহেতু এটা পূরণ হচ্ছে না, কারণ এখানে 1 এমবির বেশি। পরে আমি পরবর্তী ধাপ দিলাম, এই দুটো দিলে হয়, বেশি দেওয়া যায় না। আমি কি দিলাম, কি ঠিক করলাম, ওগুলা কাগজপত্র চতুর্থ ধাপে গিয়ে দেখাবে। নিশ্চিত করুন। এবার যদি আমি পরবর্তী দিই, আমি পঞ্চম ধাপে চলে যাব। পঞ্চম ধাপে চলে গেলে আমার কাজটি অলরেডি হয়ে গেছে। পরে 1 মাস লাগে, মেবি 2-3 মাস লাগে, যাই লাগে, আমার এটা ঠিক হয়ে যাবে। হওয়ার পরে আমি চাইলে আবার নতুন আমার আইডি কার্ড ডাউনলোড দিতে
পারবো। নিশ্চিত করার সাথে সাথে এই যে আমরা প্রোফাইলে চলে আসছি। এখন প্রোফাইলে যখন একটু ক্লিক করব, প্রোফাইল অপশনে ক্লিক করার পরে লেখা আছে আমার এই অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে। হ্যাঁ, পেন্ডিং রয়েছে, মেবি 1 মাস 2 মাসের মধ্যে এই পেন্ডিং অপশনটি শেষ হয়ে যাবে, আমার এনআইডি কার্ড ঠিক হয়ে যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমি একটা ফর্ম পাবো। ওই ফর্মটা যদি কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তাহলে নির্বাচন অফিস থেকে ফোন আসবে, আমার এই ফর্মটা পূরণ করে ওখানে যেয়ে দিতে হবে। মেবি আমার নিকটস্থ যেই অফিসটা থাকবে ওটাতে দিয়ে দিতে হবে। আর আমি যেই ধাপগুলো পূরণ করছি বা অ্যাপ্লিকেশন পেন্ডিং করছি সেই ক্ষেত্রে এই ফর্মটা, মানে রিসিট ফর্ম যেটারে বলে, এই ফর্মটা আমরা পাবো। সেই ফর্মটা পাওয়ার পরে আর কোনো কাজ নেই। তো ঠিক আছে, ধন্যবাদ।